নমস্কার, মন ব্লগে আরো একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আমরা এখন যাচ্ছি রান্না বান্নার দিকে। একটুখানি মাছ এনেছে, তো দেখি আমার কি মাছ এনেছে। আর একটু দেখি বাগানে, আমার প্রবাসের বাগান তো বিশাল বাগানে ঢোকবো, দেখি কি আছে তুলবো, তুলে রান্না বান্নার দিকে যাবো। তো পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা একটু আমার মনের পাশে থাকবে। বাগান নিয়ে বিরাট প্রশংসা, দেখো এইটুকু জায়গার ভিতরে কত কি বাগান। তারা দেখি কি বাগানে সবজি পায়। রান্না বান্না করার জন্য মুনের বাবা এদিকে কাঠ কাটছে, আর ঘামটা তো লাগছে ওই কাটাইতে। ব্যান্ডেজটা করা ছিল, খুলে দিলে ধুলোবালি ঢুকবে। বাবারে, একটা পুড়ে আছে, দেখ কত বড়, বিশাল হয়েছে, দেখা যাচ্ছিল না। দেখো এই না একটা প্রতিদিন দু চারটে করে তোলা হয়। অনেক বড় হয়ে গেছে, এটা বুড়ো হয়ে গেছে কিনা কে জানে, বয়ে যাচ্ছে না। এই উচ্ছে বেশি বড় করে খাতেনি, যে জালিতে খাতে। দেখো তার তলায় আছে, গাছের উপরে অনেক হয়ে আছে। প্রত্যেক দিন তো প্রায় বাবা এখানে ফুল এসছে, দেখো গাছে। আমার তো এমনি ঝুলতেছে। আম গাছে উচ্ছে উঠে গেছে। আর তুমি সে পুঁই শাক দিয়ে গেছিলে, সে পুঁই শাক গাছ উঠে গেছে। কত কি গাছ উঠেছে, ঝিঙে গাছ। উচ্ছে দেখ, হ্যাঁ লাভিয়ে নাও। এইরকম জালি উচ্ছে খাইতে আয়, আমরা বেশি বড় করবো না। জালি জালি তুলে নি। হ্যাঁ ওই উচ্ছেগুলো এই খেতে জালি ভালো লাগে, উচ্ছে খাতি ভালো লাগে, দানা টানা সব খাওয়া যায়, জানো। একদম ঠিক। এই উচ্ছে খাইতে আয়, বেশি বড় করবা না, উচ্ছে ভালো এর লাগে। তলায় উচ্ছে ঝুলছে। হ্যাঁ এটা এটা একটা নেব, আর লাগবে না। এই কটা হলিতেই, আর গাছে আবার কটা বেগুন আছে। কচি কচি বেগুন তোলো মা। এই তো গাছে বেগুন। বাবা, আমার বাগান দেখ, বাগানে কত সবজি নেবা, সব রকম পাওয়া। এপারে একটা আছে মা। এই যে এধারে এধারে পাইনি একেবারে এই বেগুন। একটা। দুটো তো পাইকেই গেছে। হ্যাঁ ওগুলো দানা করার জন্য রেখে দেওয়া হয়েছে। এই যে এতেই হয়ে যাবে এক তরকারি, একদম। একটা লাউ ডাঁটা কাটবো, বেশি কাটলে হবে না, ওই ডোকাটা উপরে চলে যাবে। এটা উঠে যাবে। এইটা কাট, এই ডাঁটাটা। ও মা, দেখেছো? এই ডাঁটার সঙ্গে আর একটা ডাঁটা করে দিই। যা খাবে তাই কেটে নাও, বেশি কাটবে না। দিলে হবে না, এই তো মাছে দেবো। বেশি করে মনের মা বলছে একটু বেশি করে নিয়ে এসো মা। না না, বেশি দেবো না তো, বেশি দিকে তরকারি গেজে যাবে। হ্যাঁ, ঝিঙের সঙ্গে দেবো, দু চারটা করে ভাগে পড়বে, বুঝলি? এগুলো এবার করবো না, বেশি দিলে হবে না। খাবার লোকটা কোথায়? বাগানের টাটকা সবজি তুলে দিয়ে এই কটা কাটা হবে না। হ্যাঁ, মেলা খায় না কি মাছের সঙ্গে? মাছটা ছাড়িয়ে নিচ্ছি, কাতলা মাছ, বড় মাছ গো অনেক। অনেক বড়। তুই এত দামি মাছ নিস কেন? অনেকদিন ভালো মাছ খাই না, মা এসছে। আরে মা কাতলা মাছ পছন্দ করে, এই জন্য খুব মা পছন্দ করে। আগে তোমরা সুস্থ হও নি, আগে অনেকটা বড় মাছটা না, হ্যাঁ। তাই না? কই দা বটিটা? একদম টাটকা মাছটা। তো পেছন থেকে বটিটা দাও তো। দেবো। মাছটা পুরো এঁচড়ে এঁচড় লাগছে, দেখ। বড় মাছ তো খেতে ভালো লাগবে খুব। তেল হয়েছে, তেলটা কি করবো? ওই তেলটা দিয়ে উচ্ছে বেগুন দিয়ে শুকতে হবে। এইটুকু তেল দিয়ে হবে? হ্যাঁ হ্যাঁ, বেশি দাও, সব হয়ে যাবে। দারুণ মাছটা। দাও বটি দাও। দেবো। মা ওইদিকে কাটাকাটি করবে, আর আমি মাছটা ধুয়ে দিই, রান্নাটা চাপিয়ে দেবো বাইরে। একদম এইরকম জালি উচ্ছে খালি এর দানা টানা খাওয়া। বাবা ওই উচ্ছে দিয়ে মাছের মাথা দিয়ে শুক্তো খায়, খেতে খুব ভালোবাসে এই গরমে। বললাম আসছে তো বাবা আসছে, কি করবে বলো? বাবা আসতে যাচ্ছে না কেন বলো তো? খেতে জানি বলা, এই এখন যাও না, পরে যাবো। বাইরে সেই লেভেলের রৌদ্দুর। উচ্ছেগুলো পুরো কচি। এইরকম কচি উচ্ছে খাবা, এরকম বড় করবা না।
এক গাদা করে হলি তখন খাতে পারবো না। এদিকে কি গেছে? পেকে গেছে না মা? হ্যাঁ। এই অনেক বড় হয়েছিল। বাজার থেকে লিচু নিয়ে আসলাম, লিচুগুলো ও ভিজা দিয়ে নিতাম না, তা মন সেই বাজারে গিয়েই বুঝতেছে ও ঠাম্মা এই তো লিচু, ও ঠাম্মা এই তো লিচু, আমি তো দেখতে না। আর কি নিয়ে এলো মা? কাঁকরোলটা নিয়েছিলাম না ফেলে এসেছি দোকানে তাড়াতাড়ি করে। কি জানি কাঁকরোল সেই তোমার ইয়ে ওই ব্যাগে নাকি, দেখো এই ব্যাগে না ফেলে এসেছি। এই রে, সেই কাঁকরোল কামরাঙা কোন দোকানে? ওই তো কোনার দোকান। টাকা দিলাম, 500 টাকার নোট ভাঙালাম। 50 টাকার মাল ছিল। বাজার করে বাজার সেই দোকানে রেখে দিয়ে চলে এসেছি সবজি বাজার। তাড়াহুড়ো করে টোটো ধরবো বলে সে আর মনে নেই রোদের সময়। আর লাইনে না আমরা যে এতক্ষণ দেরি করলাম তো ওই ছেলেটা তো উঠে আমাদের ডাকতে পারতো। আর এগুলো মায়ের আর মনের বাবা ও সবজি। প্রচন্ড গরম দিচ্ছে। ও আজকে তোমার হাতে তরকারি খাবো। হ্যাঁ, আমি এখন ভালো রান্না করতে পারি না। ভালো মন্দ জানি না, তুমি রান্না করবে খাবো। জিরে মরিচ তো বাড়বো, কিন্তু শিল ডিম তো জিরে বাটা তরকারি ভালো লাগে এই গরমে বাটা মশলা। মরিচকে গুঁড়ো করে নি মরিচ গুঁড়ো করা, জিরেও গুঁড়ো করা। সেই হবে আবার বাড়বো না? না, কি দিতে একটা হবে? বাঁশ কেটে পুরো রেডি করে দিলাম। চাপ গ্যাস আগামী কালও পাবো না, কালকের ঈদের ছুটি আছে। ও তা হোক, যে কাপের জলে রান্না করলে আর আজ বললো, ফোন করলাম, বললো গ্যাসের গাড়ি ঢুকেনি। হবে না। ওই তো নিশ্চয়ই। তো মা এসছে, কোনো কিছু রান্না করে যে খাওয়াবে সেটাও করতে পারছে না ঠিকঠাক, কাঠের জালে। হ্যাঁ রে, মার জন্য অত চিন্তা করতে হবে, ঝিঙে গেলে জলে দিলে মা সমস্যা হবে না? কিচ্ছু সমস্যা নেই। ঝিঙেগুলো করছি না। হ্যাঁ ভালো, খুব ভালো। আমি তো বেছে নিলাম। কাঁকরোলটা আর ক্যাপসিকামটা ফেলে এলাম, ওটাই মনটা খারাপ লাগছে। কাঁকরোলটা ভাজা করবো বলে আমি আর কষি টিকি বেছে নিলাম। বিকালে গেলে দেবে। আর যদি তোমরা না নাও, এবার অন্যজন যদি নিয়ে যায় তা কি করে দেবে? আমাদের মাপা জিনিস দোকানদার তো জানিয়ে যে ওই দিদিটা অনেকক্ষণ ধরে আমরা দাঁড়িয়েছিলাম, টাকা ফুরিয়ে হচ্ছিল না। তারপর টাকা দিয়ে তোমরা চলে এসছো, মালটা নিয়ে আসোনি, তাই তো? হুম। সেটাও তো তোমরা পরিষ্কার বলতে পারছো না। না না, নেওয়া হয়নি। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। কাঠের জাল আর খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্না, সুন্দর জ্বলছে উনুনটা। আর সেইরকম বাইরে রোদ্দুরও দিচ্ছে। মাছ সবজি কাটা কত দূর? একেবারে দুবেলার মতন রান্না করে নেবো তো নাকি? হ্যাঁ, তরকারিটা দুবেলা মতন করে নাও, রাত্রে ভাত বসিয়ে ভাতটা করে নাও। ওখানে আর কপিস আছে, দিয়ে দাও একবারে, ঠিক আছে। দিয়ে দাও, হয়ে যাবে। বড় বড় মাছের টাকা তো। এরকম কাঠের উনুনে রান্না করতেও ভালো লাগে। কাঠের উনুনে রান্না করার মজাই আলাদা। হ্যাঁ, মা তো একদম গ্যাসের দ্বারা রান্না করতে বিরক্ত লাগে মনে। রান্না করে না, যাও যাও করে মনে একটু পূজাটা দিয়ে নাও তো। দেখে যাও লাগবে পায়।
সবাই ভাত খেয়ে নাও, হ্যাঁ? বিকেলবেলা দুজন ওই দিক ঘুরতে যাবো। হ্যাঁ মোটালের দিকে যাব, প্রচুর হাওয়া হয়। আমরা তো কোনো দিকে যাচ্ছি না, যা গরম দিচ্ছে। বিকেলবেলা একটু ওইদিকে যাবো, মা এসছে সবাই মিলে। ওই মোটালের ওইদিকে গেলে সবাই গিয়ে হাওয়া খায়, কিন্তু ওইদিকে ভালো হাওয়া আছে। এখানে গায়ে গায়ে বাড়ি তো হাওয়াটা খুব একটা পাওয়া যায় না, গরম এত। মাছটা চেলা করে দিয়েছে, তো এই মাছটা কিন্তু খুব সুন্দর জ্বলছে। আর এই পেয়ারা কাঠগুলো ভালোভাবে চেলা করা নেই, কাঠগুলো পুরো শুকনো একদম। একদম পাতলা রান্না করছি মা, তেল মশলা কম দিয়ে। আজকে রান্নাটা মা করুক। নিজের বাবাকে প্রথম থেকেই বলছে মা করে। অনেকদিন মার হাতে রান্না খায় না না, তুমি আসনি তখন থেকেই বলছে মা আসলে মা রান্না করবে। তুমি একটু সুন্দরা নাড়ো দেখি, তাতেই হবে। তুমি মাছটা ভাজা করে নাও, মা রান্নাটা চাপাবে। আচ্ছা, ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। উচ্ছে খেয়ে যেখানে দানা দেওয়া হচ্ছে গাছ বেরোচ্ছে। মা বলছে এখানটা কুল নিয়ে গেছি, সারা জায়গায় কুল খেয়ে গিয়ে দানা দিয়েছি, একটা চারা বেরোয়নি। আর আমি 100-র উপরে চারা তুলে ফেলে দিয়েছি, আর ওখানটা আরো ভর্তি হয়ে গেছে। কুল ফেলে দেওয়া হয়েছিল, অনেক কুল নষ্ট হয়ে গেছিল। এই একটা মনে হয় দানা মিল যায়নি, মাটিটা ভালো এখানে। দানা শুধু পড়ার অপেক্ষা, চারা বেরিয়ে যায়। মাছটা ভেজে নিয়েছি, তুলে নেব। কাতলা মাছটা কি আন্ডার কাছ থেকে নিয়েছে? হ্যাঁ এত বড় কাতলাই নিয়েছে? বড় কাতলা নিয়ে আসো। আচ্ছা, একজন বন্ধু কিছু কমেন্ট করে যে মুনের বাবা আর কোনো মাছ কেন বিক্রি করে না, তো বিষয়টা বলে দেখি। ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে গরিব এলাকা তো, রুই কাতলা কেন বিক্রি করে না? অন্য অন্যজন রুই কাতলা বিক্রি করে, যার জন্য আমি নর্মাল মাছ নিয়ে আসি যাতে গরিব খেতে পারে। সবাই একরকম নেয়নি, তাদের সঙ্গে আমার একটু মনোমালিন হয়। সবাই সব ধরনের মাছ নিয়ে এলে পাশের একদম। ব্যবসায়ী মুনের বাবা যে মাছ আনে, তারা কিন্তু ওই মাছ আনে না। আবার মুনের ওরা যে মাছটা আনে সেটা মুনের বাবা আনে না। এই হচ্ছে এরকম ভাবে কম্প্রোমাইজ করে মিলেমিশে একদম ব্যবসাটা করতে হয়, না তো সবাই একটু মনোমালিন্য হ্যাঁ, হয়। একরকম মাছ আনলি তখন ও একটু মন খারাপ করবে। আর সব থেকে বড় কথা, আমরা সব থেকে সস্তা দামের মাছগুলো বিক্রি করি। এটা গরিব লাগা পিয়ালি। তাই সবাই করে খাচ্ছে, সবাই খাক না। সব একদম থেকে বেশি সেল আমাদের তেলাপিয়া যেগুলো আনে মুনের বাবা, ওইগুলো বেশি সেল। তো ওর জন্য ওই মাছটাই বেশি আনা হয়। ধরা বাঁধা ব্যবসা এখন ওটাই হয়ে গেছে। আর অন্য কোনো মাছ আনা হয় না, তাতে প্রফিটও বেশি থাকে না, তাই তো? এই হচ্ছে কারণ। অনেকে জানতে চায় যে কেন অন্য মাছ আনে না, অনেক বন্ধুরা কমেন্ট করে। বুঝলে? বেশি ভাজবো না তো। না, বড়ি আবার মানে কম ভাজা হলে আবার গন্ধ লাগবে, আর বেশি ভাজা হলে ভালো লাগে। মা কিন্তু বাড়ি থেকে বড়িগুলো এনেছে আমাদের জন্য, তুলে দিই মা। নিজের বাবার ইচ্ছা মায়ের হাতে রান্না খাবে, আর মা আমাকে বলে বলে দিচ্ছে কীভাবে করতে হবে। দেখো, দাও পেঁয়াজ রসুন দাও। তুমি দাও, তুমি একটু নাড়ো না। হ্যাঁ, দেও দিন তুমি। হালকা রান্না হবে, একটু তেল দেবো, সব বুঝবে। আর কি তেল দেবো? একটু কড়াই যা তেল আছে একটু বুঝবে। দেবো না? ধুয়ে দেওয়া সব দিয়েছো? সব ধুয়ে কমপ্লিট। তেল দেখতে কেন? মা করছি যখন মায়ের মতন করুন।
মা খুন্তি নাড়ছে যেন আলাদা একটা সেন্ট বেরোচ্ছে। মা গুনতি নাড়ছে আলাদা একটু গোটা জিরে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা মতো হলো। সত্যি মায়েদের হাতে রান্নার একটা স্বাদই আলাদা, এটা কিন্তু মানতে। এর মধ্যে লঙ্কা আমি কেটে দিয়ে দিয়েছি, এই যে লঙ্কা আছে, আলু, ঝিঙে আর লাউ ডাঁটা, তাই তো? একদম বড় বড় যে দিচ্ছে সবজি, দুটো লাউ ডাঁটা কাটে দিচ্ছি, হালকা পাতলা ঝোল হবে। ঝোল দাও, একটু লবণ দাও, আর লঙ্কা তো আমার দেওয়াই যাবে। লবণ দিতে আমার ভয় পাচ্ছে না, তার মধ্যে অল্প করে দাও। হলুদগুলো দিয়ে দেবো। হ্যাঁ, অল্প করে দাও। আর দেবো? না, খাসির মাংসের যা দাম হয়ে গেছে, আর খাসির মাংস খাওয়ার কথা বললে হবে না। হ্যাঁ, সেটাই, 800 850 টাকা মানে 1000 টাকা হয়ে গেল। আরো দাম হয়ে যাবে। ওই জন্যই বলছি মানে আর তো ছাগল হয় ভালো, তো ছাগল মরো ও জায়গা থাকবে তবে তো পুষবো বলো। না। এমনি তো দেখো চারিদিকে কিরম ঘাস, ঠিক আছে, ঘাস আছে। এই ঝিঙের কিন্তু জল মারবে না, জল দিয়ে দিতে হবে। ঝিঙের জল মারবে না, না, একটু বা ভালো করে কষাও। কষাই হবে না। এই ঝিঙে কোনোদিন ভালো করে কষাই হয় না, জল হুম। বেরিয়ে যাচ্ছে না। আর এখন জল ঢাকা দিয়ে দেখবি, তারপরে জল দিতে হবে। একটু ঝোল করতে হবে, মাছ না বড় মাছ, জল ধরেছে দেখ, দেখি আর একটুখানি জল মরে কি। তুমি বড়িগুলো দিয়ে দাও না, সেদ্ধ হবে তাড়াতাড়ি। বড়ি শক্ত থাকলে খেতে ভালো লাগে না, বড়িগুলো আগে দিয়ে দাও। বড়ি শক্ত থাকবে না, চিন্তা করো না, হয়ে যাবে। এই মাছের সাথে সাথে বিলকুল হয়ে যায়। হ্যাঁ, যাও বুঝে দিচ্ছে, খুব ভালো। এর মধ্যে এবার জল দিয়ে দেবো, ওই ঝিঙে তো জল বেরিয়ে তাই একটু দেরি হলো, তাকে যাই হোক এবার জলটা দিই, একটু ঝোল হয়, মাছ দে না। জল দিয়ে দিলাম, এবার একটু ঢেকে দেবো, ফুটে উঠলে তারপর মাছ দেবো। দেখি আলু সেদ্ধ হয়েছে। বাহ, হেবি করতে একটা কাঠের জল তো, তুই বড়ি নিয়ে চিন্তা করতে নেই, যা বড়ি খাস। আমার হাতে বানানো বড়ি তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলু সেদ্ধ হয়ে গেছে। তুলেছে, ফুল তুলে ওখানে তুইয়েই আছে, আর একটুখানি আলুটা একটু শক্ত। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার মাছ দিয়ে দাও মা, খিদে পেয়ে গেছে, অনেকটা টাইম হয়ে গেছে। দাও, মাছগুলো এবার দিয়ে দাও। ব্যাস, কি সুন্দর একটা তরকারি হয়ে গেল। এ ও ফুল তুলে থুই দিয়েছে। হ্যাঁ, একটুখানি জিরের গুঁড়ো দিয়ে ফুটিয়ে নামিয়ে দেবো। এইটাই কত সুন্দর লাগে।
কড়া খোলটা একটু ধুয়ে নিচ্ছি, এবার অল্প একটুখানি তেল দেবো, দিয়ে আর উচ্ছেটা চাপিয়ে দেবো, দাও। দিয়ে এবার ভাত বাড়বো। খিদেও পেয়েছে খুব জোর। হ্যাঁ সে তো আমি বুঝে আসছি, এখানে হাতা বাড়াতে আমি কিছু পাচ্ছি না, তাই একটু জিরে দিই, পাচ্ছি না মানে আর কোথায় কি রেখে আসতে কি জানি, তো পুজো দিতে গেলাম। মাছের তেল দিয়ে দেবো। কুচি দিও বা। এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, উচ্ছে আর বেগুন একটা ছোটো আলু কেটে দিই, তাহলে হ্যাঁ দারুণ হবে এই তরকারিটা, হ্যাঁ দারুণ। লবণ দিতে হবে তো। লবণ তোমার দেখছি এগুলি কিছু তরকারি, হ্যাঁ একটু জল দিয়ে দিই, জল ধনে পাতা দিয়েছো বা তরকারি? না ভাত চলো ঘরে খাওয়া হবে, টেবিলে খেতে হবে না, প্রচন্ড রোদ। এখানে খাবো না বাবা, এখানে প্রচন্ড রোদ। তুমি ভাত বড় খিদে পেয়েছে ভাত খুব বেড়ে জোর। ফেলে যাও, শুক্তো তরকারি হয়নি, এটা কি হয়ে যাবে হয়ে যাবে। আমি আগে খিদে পেয়েছে খুব জোর, খেয়ে নিলাম। আর মা অনিমা খেতে বসছে, মন আবার বলছে আমি একটু পরে খাবো, আমার এখন খিদে হয়নি। মার হাতে রান্না খাচ্ছি অনেকদিন পর। প্রথমে খাওয়া হচ্ছে মাছের তেল দিয়ে উচ্ছে বেগুন আলু দিয়ে শুক্তো। এবার তেতোয় কোনো অরুচি নেই, ভালো লাগে তেতো খেতে। ও তুমি অত তেতো নিয়েছো তো মাছের ঝোল খাবে কত? অসাধারণ লেগেছে শুক্তোটা। মুন্ডানি বাড়ির চান গুলিতে পাকা আমাটা খেয়ে নেস, বলে আমি আর ভাত খেতে পাবো। বাগানের সবজি পুরোটাই বাগানের। বেগুন আর উচ্ছেটা আমার খুব ভালো লাগে। উচ্ছে কি ফাল্গুন শাককে আর নিম পাতা কি প্রচন্ড গরম দিচ্ছে, পাখাটা ছেড়ে দিলাম। আর গ্যাস আগামী কালও পাবো না, ঈদের ছুটি না হয় না কাঠ তো আছে, বললো শুক্রবারে ফোন করবে। অসুবিধা হয় একটু বৃষ্টি হলে আজ গ্যাসের গাড়ি ঢুকিনি। গ্যাসের কাঠটা ঘরে দিয়ে দিতে হবে। হ্যাঁ উনুনটা ভিজে গেলে তখনই তো খাওয়া বন্ধ হয়ে যাবে, ওটাই তো বড় সমস্যা। বৃষ্টিটা হলে যেমন তেমন করে রান্না করা যায় না। হ্যাঁ বাইরে দিচ্ছে তো সাতটা দেওয়া না গাছে হচ্ছে বেগুন এগুলো গেছে। এখানে গাছে স্বাদ দিতে লাগে না, যা হয়। ব্যাস কাতলা মাছের টাকা একটা মেলা ভেঙে না আর প্রিয় রান্না ঝিঙে ডাঁটা। এই রে কেমন দিয়েছে। আমি আগে বেগুন উচ্ছে মাখিয়ে এই তো বই ভালো দিদি। সিদ্ধ হয়েছে না ভালো? তরকারির ঝোল খালি বোঝা যায়। ভালো লেগেছে? তরকারি এদিকে আর একটা দিকে
কত কিলো ওজনের মাছ এটা? 3 কিলো ওজনে। এটা খাটি খুব ভালো। চারটে তিনটে এমন দিয়েছি লবণ কম হয়নি। ঝিঙের তরকারি একটু মিষ্টি মিষ্টি লাগে, লবণ কম। হেভি লেগেছে কিন্তু। মাংস খেয়ে দারুণ লেগেছে। অল্প 2-1টা টমেটো দেওয়া তো মাছের ঝোলে দারুণ স্বাদ। হেভি লেগে। জিরা শাকের ডাঁটা বাজারে কিন্তু বড়ি শাক দেওয়া তো পাওয়া- দুটো। বড়ি দেবো? বড়িটা একেবারেই খেয়ে নিই। বড়ি খাওয়ার লোক হবে না, আমাদের খেয়ে নিতে হবে। না না বাচ্চা খায়। হেভি লেগেছে মাছের ঝোল আর ডাঁটাটাও হেভি। হ্যাঁ পাতলা ঝোল এরকম গরমের দিনে খেতে হয়।